নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এটা গতকাল রাতের ভিডিও। তো রাতে আমি অনেকটি ভিডিওতে বলেছি যে আমরা রাতে ভাত খাই না, যেদিন যেটা সহজ মনে হয় ওটাই খাই। তো রুটিটা খুব কমই বানানো হয়, রুটিটা খুব একটা খাওয়া হয় না। তো ছেলে বাসায় যেহেতু, তো গতকাল তো ভিডিওতে দেখছেন আপনারা যে এই মাংস রান্না করছি, আরও কী জানি রান্না করছি। তো ছেলে বলতেছে যে রাতে রুটি বানিয়ে ফেলো, মাংস যেহেতু আছে, মাংস দিয়ে এই রুটি দিয়ে খাওয়া যাবে। তো এই হিসাবে সবার জন্যই রুটি করা হলো। আর ওরা বাসায় না থাকলে যে একবারই রান্না করি, শুধু নাতনির জন্য ভাতটা বাড়িয়ে রাখি রাতের জন্য। ওর ভাতটা শুধু ওভেনে গরম করে দিয়ে দিই তরকারি সহ। আর ওরা সবাই বাসায় থাকলে দেখা যায় যে ওই ভাতটা কেউ না কেউ খায়, এক দুইজনে খায় এরকম। তো ছেলে বললো যেহেতু, তো ভাবলাম যে সবার জন্যই বানিয়ে ফেলি। এমনি কিন্তু রাতে প্রতিদিন রুটি বানানো হয় না, কারণ রুটিটা কিন্তু খুব ঝামেলার একটা কাজ। প্রতিদিন এই আয়োজন করা, তারপরে শুধু তো রুটি বানিয়ে খেয়ে ফেললেই হয় না, রুটির আগে পিছিয়ে অনেকগুলো কাজ থাকে, যার কারণে খুব ঝামেলা মনে হয়। তো হঠাৎ রুটি বানানো হয়, আর বেশিরভাগই এই মুড়ি ভিজিয়ে দুধ দিয়ে, তারপরে মুড়ি ভেজে চা দিয়ে, এই যার যেরকম মন চায় এরকমই রাতের খাবারটা চলে। দুপুরের কোনো কিছু থাকলেও খেতে চায় না কেউই। তো ওরা বাসায় আসলে আবার ওই যে ওদের ভাত লাগে, ছেলে মেয়ে ওদের ভাত লাগে। আর আমাদের যেরকম এরকমই আমরা ভাতটা খাই না রাতে। তো আমি আজকে এই যে গরম পানি দিয়ে একটু কাই করে নিয়েছি আটাটা নিয়ে, তারপরে কিন্তু তেল দিয়ে এই ভাজতেছি, কারণ তেল ছাড়া রুটিটা খাবে না ছেলে, শুকনা রুটিটা খেতে চায় না। তো সবার জন্য রুটিটা বানালে তো বুঝে নেই কতগুলি রুটি হয়। তো ওরা তেল দিয়ে খাবে, তো ওর বাবা আবার শুকনা রুটি দুধ দিয়ে দিব ওনার জন্য। 2টা রুটি, একটু দুধ, 1 কাপ দুধ দিয়ে দিব, দুধটা দিয়ে উনি এই রুটিটা খেয়ে ফেলবে। তো তেলের রুটি বানিয়ে তো তাওয়াটাকে আবার একটু ধুয়ে, এই যে 2টা শুকনা রুটি আগেই বেলে রাখছিলাম, ওই রুটিগুলি এখন ভেজে তারপরে একটু দুধ গরম করে দিয়ে দিব, উনি এটা খেয়ে নেবে। আর ওদেরকে ওই যে দুপুরের মাংস, ডাল, এই ভাজি ভর্তা কী এগুলি দিয়ে দিব, ওরা খেয়ে নেবে। রুটি বানানোটা তো খেতে তো ভালো লাগে রুটি, কিন্তু ওই যে বললাম না, আগে পিছিয়ে অনেক কাজ থাকে রুটি বানানোর। তো রুটি যতক্ষণে বানাবে মানুষ চিন্তা করে যে তার চেয়ে বরং ভাত বসিয়ে দিই, ভাত হয়ে যাবে, তরকারি হয়ে যাবে এর ভিতরে। এটা তো সত্যি যে এই 2 জনের 3 জনের রুটি বানাতে যেটুকু সময় লাগে, এটুকু সময়ে কিন্তু একটা ডিম ভেজে অল্প একটু ভাত খাওয়া যায়। তো এই যে ওনার রুটিটা, দুধটা দিয়ে দিব ওনারে। আর এই যে সবগুলো রুটি ভেজে নিলাম। ছেলে আগেই বলছে ওকে 4টা রুটি দিতে হবে, পরে বললাম 4টা না 8টাই দিব, সমস্যা নাই, আগে শুরু করো খাওয়া, তারপরে কে কয়টা খায় বোঝা যাবে। তো একে একে সবার জন্যই একটা প্লেটে তরকারি, ডাল, লাউ ভাজি, ভর্তা, ছেলে বলছে সবই দেওয়ার জন্য, লাউ ভাজি, ভর্তা দুপুরের এগুলোও দিয়ে দিলাম। তো শেষে সবাইরে রুটি দিয়ে দেখা গেছে যে 2টা রুটি ছিল, যে ভাবছিলাম যে হয়তো আমি খাবো, পরে দেখা যায় যে ওরা এই যে 2টা রুটি, তো ওরা আবার চাইতেছে রুটি। তো এই 2 রুটি দিয়ে শেষে আমি বড় করে একেবারে ঠান্ডা জল দিয়ে, এই যে যেরকমভাবে মানুষ চটা বানায়, ওই খুদের
ওই ইয়ে দিয়ে খুদ দিয়ে একেবারে এইভাবে বানিয়ে খেয়ে ফেলছি, কারণ নিজের জন্য কখন আর করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।